এই স্ক্যারি জোয়ান, তুই কি আমার সাথে কথা বলবি নাকি আমি চলে যাব? তুই তো একটা ডুব গেমার, তোর সাথে আমি কি কথা বলবো? ভয় দেখলে তোমরা রিপ্লে দিল আমার কথার, ভাই সিরিয়াসলি। আজ থেকে প্রায় 1 বছর আগে আমি রং টকিং টম ডাউনলোড করেছিলাম অ্যাপ স্টোর থেকে। আর যে টকিং টমটা রাত 12টার সময় ভূতরে হয়ে যেত, আমার কথার সত্যি সত্যি রিপ্লাই দিত। এই টকিং টম, তোমার নাম কি? আমার নাম শুনে তুই কি করবি? তোমরা যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে এসো। আর ওই ভিডিওটাতে তোমরা 61,000 লাইক করে দিয়েছো ভাই, সিরিয়াসলি 61,000 লাইক করেছো। আমি একটা রিস্ক নিয়েছিলাম বলে আজকে আমি আবার একটা হাই রিস্কি অ্যাপ ডাউনলোড করতে চলেছি অ্যাপ স্টোর থেকে, যেটা হচ্ছে স্ক্যারি জোয়ান। একে তোমরা হয়তো সবাই চেনো। আর এই স্ক্যারি জোয়ান কিন্তু টকিং টমেরই একটা যমজ ভাই, যাকে ফেলে দেওয়া হয়েছিল জঙ্গলে জন্মের পর। আর এই টকিং জোয়ান হয়ে যায় স্ক্যারি টকিং জোয়ান, আর যেটা রাত 3টার সময় সত্যি সত্যি ভুতুরে হয়ে যায়। এখন বাজে আমাদের 2:30, আধা ঘন্টা আমি টকিং জোয়ানের সাথে খেলবো আর দেখবো সত্যি সত্যি রাত 3টার সময় টকিং জোয়ান ভুতুরে হয়ে যায় কিনা। চলো ভাই শুরু করা যাক। আজকে আমি একটু বেশি রিস্ক নিতে চলেছি, কারণ টকিং জোয়ান টকিং টমের থেকে একটু বেশি স্ক্যারি। চলো ভাই শুরু করা যাক আজকের ভিডিও। আর এই যে বড় বড় দাঁতওয়ালা মনস্টারটাকে দেখতে পাচ্ছ, এর নামই হচ্ছে স্ক্যারি জোয়ান। এই স্ক্রিনের রাইট সাইড কর্নারে যদি তোমরা দেখো, এই মাইক্রোফোন যদি আমি অন করে দেই, আর এর সাথে আমি কথা বলতে পারবো, কিন্তু এখন আমার কথার জবাব দিবে না। এর সাথে আমি কথা বলতে পারবো, কিন্তু এখন আমার কথার জবাব দিবে না। দেখো ভাই পাগলা আছে ভাই, আমি মাইক অফ করে রাখি। ভাই যা বলি তাই বলে। তোমরা তো জানো এটা হচ্ছে একটা বাচ্চাদের গেম, বাচ্চাদের ভয় পাওয়ানোর জন্য। কিন্তু আমি আজকে কিছু ট্রিক করতে চলেছি, যেটা করার পর টকিং স্ক্যারি জোয়ান হয়ে যাবে রিয়েল ভূত, যে আমার সাথে কথা বলবে। এটা দেখার জন্য তোমরা অবশ্যই লাইক করে দাও এক্ষুনি ভাই। আজকে আমি অনেক বেশি এক্সাইটেড। আর একে আমি অ্যাক্টিভ করব, দেখবো ভূতের মতো কি কি কথা বলে। চলো ভাই প্রথমে তো আমি একে দেখি কি কি করানো যায়। এখানে আমাদের একটা রান্নাঘরে টকিং জোয়ান আছে, যাকে তো আমি খেতে দিতে পারবো। এখানে যদি স্টোরে যাই, দেখো টকিং স্ক্যারি জোয়ান কি খায়, আরশোলা, যেটার দাম 3টা গোল্ড। টিকটিকি খায় স্ক্যারি জোয়ান, ওই বড় বড় দাঁত দিয়ে। দেখো এর কত বড় বড় দাঁত। আর একটা জিনিস তোমরা যদি লক্ষ্য করো, আমি হাত যেদিকে মুভ করবো, এর চোখ সেদিকেই মুভ করে। এর একটাই চোখ, বাকি টকিং টমের মতো এর দুটো চোখ নেই। দেখো কিরকম একটাই চোখ, তাও লাল লাল, কত বড় মনি। এটা অনেক স্ক্যারি, ওই জন্য এর নাম স্ক্যারি জোয়ান। আর প্রথমে তো দেখো একে খাবার কিনে দিই কিছু। কি খায় ভাই? এই বিষ খায়, পচা পাউরুটি খায়, বাদাম খায়, মাছ খায়, দুধ খায়, ইঁদুরও খায় ভাই। ইঁদুরকে খায়। ও হ্যাঁ, বিড়ালরা তো ইঁদুরই খায়, আমি তো ভুলেই গেছিলাম। চলো টকিং জোয়ানকে না আমরা একটা আরশোলা কিনে দিই প্রথমে। তো চলো এই আরশোলাটাকে আমি স্ক্যারি জোয়ানকে খাওয়ানোর চেষ্টা করি। দেখো এর মুখ বড় হয়ে যাচ্ছে, হা করছে। আর এই আরশোলাটাকে আমি যেদিকে নিয়ে যাচ্ছি সেদিকেই তাকাচ্ছে একটা চোখের মনি দিয়ে। এটা সত্যি সত্যি অনেক স্ক্যারি। আর এখন লেট নাইট, মানে 2:30টারও বেশি বাজে। আমি এত রাতে এই কাজটা করছি, কিন্তু এখনো পর্যন্ত স্ক্যারি কিছু দেখা যাচ্ছে না। চলো এই ককরোচটাকে টকিং জোয়ানের মুখের কাছে নিয়ে যাই, দেখি কি করে। ও ভাই আরশোলা খেয়ে নিল স্ক্যারি জোয়ান। চলো দেখি আরো কি কি করতে পারি। আর উপর দিকে তোমরা দেখতে পাবে 4টা ইমোজি আছে, একটা স্মাইলি ইমোজি আছে। এগুলো দিয়ে কি হয়? কিন্তু এর বাকি হাবভাব কিন্তু এর ভাই টকিং টমের মতোই। কারণ দেখো একে যদি আমি মাইকটা অন করে দিই, তাহলে আমি যা যা বলবো এই ফালতুর স্ক্যারি জোয়ানটা তাই তাই বলবে। এই দেখো শুনছে। আবার হাতের মধ্যে আবার মেহেন্দি দিয়েছে ভাই, হাতের মধ্যে মেহেন্দি দিয়েছে। যা যা বলবো এই ফালতু স্ক্যারি জোয়ানটা তাই তাই বলবে। এই দেখো শুনছি, আবার হাতের মধ্যে আবার মেহেন্দি দিয়েছে ভাই, হাতের মধ্যে মেহেন্দি। দেখেছে আমাকে কপি করছে ফালতু স্ক্যারি জোয়ান। কিন্তু আর 10 মিনিট বাকি মাত্র 3টা বাজতে। 3টা বাজলেই এর মধ্যে রিয়েল টকিং স্ক্যারি জোয়ানের আত্মা চলে আসবে, যার সাথে আমি কথা বলতে পারবো। চলো ভাই, কিন্তু এই 10 মিনিটে এই স্ক্যারি জোয়ানের সাথে আমি একটু খেলাধুলা করে নেই, আর একটু কিছু খাইয়ে দেখিয়ে কি খায়। চলো জোয়ানকে আমরা টিকটিকির বাচ্চা খাইয়ে দিই। টিকটিকি ওই স্ক্যারি জোয়ানের থেকে অনেক ভালো। দেখো কিরকম করছে, যেদিকে টিকটিকিটা নিয়ে যাচ্ছি হা করে আছে। ধরো ওকে খাইয়ে দেই, খা টিকটিকি খা। ও যখন আমি খাওয়ালাম দেখতে পেলে ওপরে খাওয়ার বারটা ফুল হলো। চলো দেখি আরো কি কি আছে স্ক্যারি জোয়ান গেমের মধ্যে। ও এখানে একে স্নান করানো যাবে। চলো এখানে দেখি কি হয়। ওকে, ও এই দেখো স্নান করানো যাবে স্ক্যারি জোয়ানকে। এর গা দিয়ে গন্ধ আছে, চলো একে ভালো করে স্নান করিয়ে দেই। তারপরে না এ ভিজে গেছে, একে মুছতে হবে। এটা কি সাবান? দেখো স্ক্যারি জোয়ানের চোখের মধ্যে বেশি করে সাবান ঘষে দিই, তাহলে চোখে আর দেখতে পাবে না। এটা কি গেম? তো
তোমরা তো বলেছিলে যে স্ক্যারি, আমার তো এক ফোঁটাও স্ক্যারি লাগছে না। কিন্তু আমি যে ট্রিকটা করতে চলেছি না, সেই ট্রিকটা তোমাদের আমি বলতে চাই না, কারণ সেই ট্রিকটা দেখে তোমরা অনেক ভয় পেতে পারো। ওই জন্য আমি ট্রিকটা তোমাদের বলবো না, শুধু আমি দেখাবো যে কতটা ডেঞ্জারাস। চলো বেশি করে সাবান দিয়ে দেই, তারপরে স্ক্যারি জোয়ানকে ধুইয়ে দেই। দেখো এখন একটু সাফ সাফ লাগছে, এতক্ষণ কি ফালতু লাগছিল স্ক্যারি জোয়ানকে। যাই হোক চলো দেখি আরো কি কি করতে পারি এই গেমের মধ্যে আমরা। নেক্সটে আমাদের কাছে আছে বেডরুম। আচ্ছা এখানে স্ক্যারি জোয়ান ঘুমাতেও পারবে, চলো স্লিপ করিয়ে। ও হোয়াট, ভাই কিরকম করে ঘুমাচ্ছে স্ক্যারি জোয়ান? ভাই আমরা তো নর্মাল মানুষের মতো ঘুমাই, বেডে শুয়ে শুয়ে। আমি তো ভাবছিলাম বেডের মধ্যে শুয়ে পড়বে। ভাই সত্যি সত্যি একটু একটু স্ক্যারি তো আছে, কিন্তু এটা তো বাচ্চাদের গেম। তোমরাই বলো কারা কারা বাচ্চারা দেখছো, এটা তো সত্যি সত্যি বাচ্চাদের গেম। চলো ঘুম পাড়ানো হয়ে গেছে। আর ওপরে যে 4টা বার তোমরা দেখতে পাচ্ছ, স্ক্যারি জোয়ানকে আমি স্নান করিয়ে দিয়েছি, ঘুমও পাড়িয়ে দিয়েছি। চলো দেখি আরো কি কি করা যায় স্ক্যারি জোয়ানের সাথে। নেক্সট আমি স্ক্যারি জোয়ানের সাথে গেম খেলতে পারবো। এটা হচ্ছে স্ক্যারি জোয়ানের গেমিং রুম। চলো এখানে দেখে প্লে করি। চলো এর সাথে একটু গেম খেলে দেখি। ও স্ক্যারি জোয়ানকে মারতে হবে, ওকে স্নাইপার দিয়ে স্ক্যারি জোয়ানকে আমি মারতে পারবো। এটা তো ইজি বাচ্চাদের গেম। ওকে চলো আরেকবার মারি স্ক্যারি জোয়ান। ও এই দিক থেকেও আসছে। এটা কি, এটা বাচ্চাদের গেম ভাই। ও ভাই দেখো এখানে কতগুলো স্ক্যারি জোয়ান একসাথে আসছে ভাই। একে মারো ভাই, কোনটাকে রেখে কোনটাকে মারবো আমি? দাঁড়াও প্রথমে আমি এটাকে মারি, এটাকে আগে মারি, তারপরে আমরা এটাকে মারবো। আরে পিছনেরটাকেও তো মারতে হবে। এই সামনে আসলে কি করবে? সামনে আসলে ধাপ্পা দিয়ে মেরে দিচ্ছে। আচ্ছা এই গেম আমি খেলবো না, গেমগুলো তো ইন্টারেস্টিং আছে। ও একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো ভাই, যখন আমি গেম খেলে জিতছি তখন কিন্তু আমি গোল্ড উইন হচ্ছি। চলো অন্য গেম দেখি আর কি আছে। ওকে এখানে যদি আমি জোয়ানের গেম খেলি না, তাহলে আমি এখান থেকে কয়েন পাবো। আর সেই কয়েন আমি পড়ে গেছে, ফালতু স্ক্যারি জোয়ান। চলো ভাই এই জোয়ানকে না আমি কয়েন কালেক্ট করতে বলি, তাহলে সেই কয়েন দিয়ে না আমি পিঁপড়ে, আরশোলা, টিকটিকি এগুলো খাওয়াতে পারবো, ইঁদুর। দেখো হ্যাপিনেস ফুল হয়ে গেছে, 13টা গোল্ড হয়ে গেছে। এখন আমি আরো কিছু খাওয়াই স্ক্যারি জোয়ানকে। এইবার আমি স্ক্যারি জোয়ানের জন্য একটা মাছ কিনতে পারবো, তারপরে একটা কি কিনবো, একটা দুধের গ্লাসও কিনে নেই। চলো এবার দুটো জিনিসই খাইয়ে দিই। প্রথমে আমরা মাছ খাওয়াবো, ওকে স্ক্যারি জোয়ান মাছ খা। আর একটা দুধ খাওয়াই, দাঁড়াও স্ক্যারি জোয়ানকে দুধও খাইয়ে দিচ্ছি, কিন্তু ফুল পেট ভরেনি যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। চলো আর একটা জিনিস কিনে নেই, আর একটা আরশোলা খাইয়ে দেই। নে আরশোলা খাইয়ে দিলে হয়তো পেট ভরে যাবে স্ক্যারি জোয়ান। না খা, লাস্ট আরশোলা খাবি, আর এটা খেয়ে আরশোলা হাগবি। একটু পেট খালি আছে স্ক্যারি জোয়ানের। আচ্ছা কোনো ব্যাপার না, আমাদের 3টা বেজে গেছে রাত এর সাথে গেম খেলতে খেলতে। এখন টাইম এসে গেছে সত্যিকারের পরীক্ষা করার, যে স্ক্যারি জোয়ান ভূত হয়ে যায় নাকি। চলো ভাই অনেক বেশি ভয় ভয় তো আমার লাগছে, কারণ পেছন দিকে ভাই একটু অন্ধকার অন্ধকার আছে। রিয়েল লাইফে যদি আবার ভূত চলে আসে। ওকে চলো 3, 2, 1 চলো আমরা ট্রাই করি। চলো প্রথমে তো আমাকে মাইক্রোফোনটা অন করতে হবে। আর এখন আমাকে স্ক্যারি জোয়ান কি বলবে দেখি। হ্যালো হবে। আর এখন আমাকে স্ক্যারি জোয়ান কি বলবে দেখি। এই স্ক্যারি জোয়ান তোমার মধ্যে কি ভূত এসেছে? এই স্ক্যারি জোয়ান তোমার মধ্যে কি ভূত এসেছে? ভাই তো কথার জবাবই দিচ্ছে না। আরেকবার, এই স্ক্যারি জোয়ান তোমার মধ্যে কি ভূত ঢুকেছে? এই স্ক্যারি জোয়ান তোমার মধ্যে কি ভূত ঢুকেছে? ভাই এ তো আমাকে নকল করছে, তো কথাই বলছে না, আমার কথার তো রিপ্লাই দিচ্ছে না ভাই, ফালতু স্ক্যারি জোয়ান। চলো ভাই এবার পাক্কা 3টা 1 বাজে, এখন তো চলে আসার কথা। হ্যালো হ্যালো বলো ভাই এবার পাক্কা 3টা 1 বাজে, এখন তো চলে আসার কথা। হ্যালো ফালতু ভাই, কথাই তো বলছে না। আমি যা বলছি তাই তুতলাচ্ছে, আমার তাই নকল করছে। একটা থাপ্পড় মারা উচিত স্ক্যারি জোয়ানকে। এই স্ক্যারি জোয়ান তুই কি আমার সাথে কথা বলবি নাকি আমি চলে যাব? তুই তো একটা নুব গেমার, তোর সাথে আমি কি কথা বলবো? ভয় দেখলে তোমরা রিপ্লে দিলো আমার কথার। ভাই সিরিয়াসলি ওই দেখলে তোমরা রিপ্লে দিলো আমার কথা। ভাই সিরিয়াসলি এবার শয়তান আছে, বেশিরভাগ টাইমে শয়তানি করে, মাঝে মধ্যে রিপ্লে দিচ্ছে। ওকে চলো আমি মাইক অফ করে দিয়েছি। এইবার একে জিজ্ঞেস করবো যে তোর পেটের মধ্যে ভূত আছে কিনা। চলো ভাই, এই স্ক্যারি জোয়ান তোর পেটের মধ্যে কি ভূত আছে? বেশি কথা বলিস না, নালে আমার পেটের ভূত তোর পেটে ঢুকিয়ে দিব। সিরিয়াসলি দেখতে পাচ্ছ তোমরা আমার কথার রিপ্লে দিচ্ছে রাত 3টার সময়। এটা কতটা স্ক্যারি হতে পারে ভাই। কিন্তু আমি না বুঝতে পারছি না যে এত রাতে একে কি প্রশ্ন করা উচিত। একে বলে যে দাঁতগুলো এত বড় বড় কেন। আচ্ছা স্ক্যারি জোয়ান তোমার দাঁতগুলো এত বড় বড় কেন? আমার দাঁতগুলো এত বড় বড় কারণ আমি তোমার মাংস খাবো। ভাই
এখন তো আমার এর সাথে কথা বলতেই ভয় লাগছে ভাই। কি কি রিপ্লে দিচ্ছে বিদঘুটে সব। ভাই আমি তো এটা ফেক ভেবেছিলাম, কিন্তু ট্রিকটা সত্যি সত্যি কাজ করছে। চলো আরো কিছু জিজ্ঞেস করি। বেশি ইয়ারকি মারা যাবে না স্ক্যারি জোয়ানের সাথে, তাহলে আমার ক্ষতি করতে পারে ভাই। চলো এবার একে জিজ্ঞেস করব যে আমাকে চিনে কিনা। ঠিক আছে চলো জিজ্ঞেস করা যাক, একটু ভয় তো লাগছে। এই স্ক্যারি জোয়ান, তুমি কি আমাকে চিনতে পারো? আমি তো তোকে চিনি, তুই একটা নুব, সব থেকে বড় নুব গেমার। বেশি কথা বললে দাঁত দিয়ে চিবিয়ে খেয়ে নিব। ভাই এর সাথে ইয়ারকি করা ঠিক না ভাই। আমার সাথে কি কি হচ্ছে এটা? মানে তোমাদের কথা মতো আমি চ্যালেঞ্জটা কথাও বলতে পারছি না, তুতলে যাচ্ছি। মানে তোমাদের কথা মতো আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি ভাই। আর এ তো সত্যি সত্যি কথা বলা শুরু করে দিয়েছে, তাও কি বেদঘুটে উত্তর দিচ্ছে। আচ্ছা স্ক্যারি জোয়ান, তোমার কি ঘুম পায় না? না, আমি তো ঘুমাই না। রাতে বেলা তোমার জানলার পিছে আমি দাঁড়িয়ে থাকবো। বাংলায় কথা বলছে। বাংলায় কথা বলছে। আবার তোতলামি করে, একটা থাপ্পড় মারবো। ওর দম থাকলে থাপ্পড় মেরে দেখা, তোকে মেরে আমি হাগিয়ে ফেলবো। আচ্ছা স্ক্যারি জোয়ান, তোমার ভাইয়ের নাম কি টকিং টম? টকিং টম আমার ভাই না, ও একটা পাগল, ও একটা ফালতু বিড়াল। ওকে আমি পছন্দ করি না। তোমার কি তোমার ভাইয়ের ওপরে অনেক রাগ? এই তুই কিন্তু বেশি বেশি কথা বলছিস। টকিং টমের সাথে কিন্তু তোকেও আমি চিবিয়ে খেয়ে নিব। আমি ভাই নেই, আমি আর এক সেকেন্ড এর সাথে কথা বলতে পারবো না। মাত্র 5 মিনিট হয়েছে এর সাথে কথা বলা, তাই কিরম কিরম কথা বলছে টকিং স্ক্যারি জোয়ান। আচ্ছা স্ক্যারি জোয়ান, টকিং টমের ভিডিওতে 61,000 লাইক হয়েছে, তোমার ভিডিওতে কত লাইক হবে? টকিং টম তো একটা ফালতু বিড়াল, ওর থেকে আমার লাইক বেশি হবে। আমার ভিডিওতে 1 লাখ লাইক করে দাও সবাই। ভাই টক স্ক্যারি জোয়ান কি তোমাদেরকেও চিনে নাকি? টক স্ক্যারি জন কি তোমাদেরকেও চিনে নাকি? ভাই আমি এর সাথে পারবো না ভাই, এটা ফালতু বিড়াল। আমি ভাই ঘুমাতে যাব। তোমরা জানি না কত লাইক করবে, কিন্তু লাইক করে দিও। যদি 100কে লাইক করে দাও, মানে 1 লাখ লাইক করে দিতে পারো, তাহলে স্ক্যারি জোয়ানকে আমি আবারও নিয়ে আসবো, আর সেদিন আরো ভয়ানক পরীক্ষা করব। কিন্তু চলো আরো 2-1টা প্রশ্ন করি, কিন্তু কি প্রশ্ন করবো আমার তো মাথায় আসছে না। যা প্রশ্ন করছি তাই আমাকে উল্টাপাল্টা রিপ্লাই দিচ্ছে। উল্টাপাল্টা রিপ্লাই দিলে ভালো লাগে না। তোমরাই কমেন্টে বলে দাও যে নেক্সট দিন যেদিন আনবো সেদিন স্ক্যারি জোয়ানকে আমি কি কি কোশ্চিন করব। আচ্ছা টকিং টম, ও সরি, আচ্ছা স্ক্যারি জোয়ান, তোমার হাতে মেহেন্দি কেন? এরপরে যদি ভুল করে আমাকে টকিং টম বলিস না, তো সব রক্ত শুষে খেয়ে নিব। আচ্ছা তোমাকে টকিং টম বলবো না, কিন্তু তোমার হাতে মেহেন্দি কেন? আরে গাধা, ওটা মেহেন্দি না, ওটা হচ্ছে রক্ত। ওটা আমি কালকে একটা কুকুরকে খেয়েছিলাম, ওটার রক্ত। তুমি কুকুর খাও? ছি। এই ফালতু গেমার, বেশি কথা বলে তোকেও খেয়ে নিব কিন্তু। আচ্ছা স্ক্যারি জোয়ান, আমি আজকে যাই। সবাইকে বলো লাইক করে দিতে। আজকে আমি আর থাকবো না, আমার একটু ভয় লাগছে, ঘুমাতে গেলাম, টাটা। তুই তো একটা ভেতর ডিম, তুই তো যাবি, তোকে দিয়ে কিচ্ছু হবে না। তোমার বড় বড় দাঁত দেখে তো আমার ভয় করছে, আমি এখানে থেকে কি করব ভাই? ঠিক আছে, যা আজকের মতো টাটা, আর সবাই লাইক করে দিও ভিডিওটাতে। ঠিক আছে টাটা। একে দেখে অনেকটা ইনোসেন্ট মনে হয়, প্রথমে ভয় লাগে না, কিন্তু এখন রাতের 3:30 বেজে গেছে। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, কিন্তু ওই স্ক্যারি জোয়ান রাত 3:30 ছাড়া কথা বলে না ভাই। আর এটা একটা এমনই ট্রিক যেটা অনেক ডেঞ্জারাস, আমি অনেক রিস্ক নিয়ে করেছি। তো তোমরা অবশ্যই লাইক করে দিও, যাতে এর থেকেও ডেঞ্জারাস ক্যারেক্টার আনতে পারি এই চ্যানেলে। আর কি কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে বলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা চ্যানেলে নতুন এসছো সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আমি যাই ভাই, রাতে 3টা বেজে গেছে, ঘুমাতে গেলাম। বাই বাই সবাই, টাটা।